নমো শ্রী পরমাত্মনে নমো শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। শ্রী ভগবান বাচ 60তম শ্লোক। যতত হোপি কৌন্তেয় পুরুষ বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসবং মন। হে অর্জুন, আসক্তি সর্বতভাবে দূর না হলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে। তানি সর্বাণী সংযম দুগ্ধ আশ্রিত মত করো বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব যোগী ইন্দ্রিয়গুলিকে সংযত করে সমাহিত চিত্তে মত পরায়ণ হয়ে অবস্থান করবেন, কারণ যার ইন্দ্রিয় বশীভূত তারই বুদ্ধি স্থির হয়। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু পূজায়তে সংঘাত সংজায়তে কাম কামাৎ ক্রোধ ভিজায়তে। বিষয় চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায়। আসক্তি হতে কামনা উৎপন্ন হয় এবং কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম হয়। ক্রোধাদ্ভব ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভঙ্গসাধুদি নাশ, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। ক্রোধ হতে মূঢ় ভাব উৎপন্ন হয়, মূঢ় ভাব হতে ব্যক্তির বুদ্ধি নাশ হয়, স্মৃতি ধ্বংসে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে পতন হয়। রাগ ও দেশ বিযুক্তস্ত বিষয়ান্দ্রিয় চরণ আত্মবৈশ্যবিধি আত্মা প্রসাদম অধিগচ্ছতি। কিন্তু যিনি অন্তঃকরণকে বশীভূত করেছেন তিনি অনুরাগ ও বিদ্বেষ বর্জিত বশীভূত ইন্দ্রিয়াদি সহযোগে বিষয় সমূহে বিচরণ করেও অন্তঃকরণে প্রসন্নতা লাভ করেন। প্রসাদে সর্ব দুঃখানাং হানিরস্য পূজায়তে প্রসন্ন চেতস হুস্যা বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অন্তঃকরণে প্রসন্নতার ফলে তার সমস্ত দুঃখ নাশ হয় এবং সেই প্রসন্ন চিত্ত কর্মযোগীর বুদ্ধি অচিরে সর্বদিক হতে নিবৃত্ত হয়ে পরমাত্মাতে স্থির হয়। নাস্তি বুদ্ধির যুক্তস্য না চা যুক্তস্য ভাবান ন চাভাবয় শান্তৈর শান্তস্য পুত সুখম। যার মন এবং ইন্দ্রিয় নিজের বশে নেই তার নিশ্চয়ান্তিকা বুদ্ধি হয় না এবং সেই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভগবত চিন্তা জাগে না। আত্মচিন্তা বর্জিত মানুষের শান্তি অসম্ভব, আর শান্তি রহিত মানুষের সুখ কোথায়? ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্ম ন বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞা বায়ুর্নাভমবশ্যসি। কারণ জলের মধ্যে বিচরণশীল নৌকাকে যেমন বায়ু বিচলিত করে, তেমনি বিষয় ভোগে বিচরণকারী ইন্দ্রিয় সমূহের মধ্যে মন যেটিতে আকৃষ্ট হয় সেই ইন্দ্রিয়টির অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে। তস্মাৎ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সেই জন্য হে মহাবাহ, যার অন্তঃকরণে ইন্দ্রিয়াদির বিষয় হতে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযামি যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। সমস্ত প্রাণীর পক্ষে যা রাত্রির সমান নিত্য জ্ঞান স্বরূপ পরমানন্দে স্থিত প্রজ্ঞ যোগী তাতে জাগ্রত থাকেন এবং বিনাশীল জাগতিক সুখ প্রাপ্তির আশায় সমস্ত প্রাণী যাতে জাগরিত থাকে। পরমাত্মা তত্ত্ব জ্ঞানী মুনির কাছে তা রাত্রির সমান। আপূর্যমান মচলং প্রতিষ্ঠং সমুদ্র মাপ প্রবশ্যন্তি যদৎ তদৎ কাম কামা প্রবশ্যন্তি সর্বে স্বশান্তিমপন্নতি ন কামকামী। যেমন বিভিন্ন নদীর জল সম্পূর্ণ পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই বিলীন হয়ে যায়, তেমনি সমস্ত বিষয় ভোগ যার মধ্যে কোনো প্রকার বিকার উৎপন্ন না করে বিলীন হয় তিনি পরম শান্তি লাভ করেন। কিন্তু যিনি ভোগ্য পদার্থ কামনা করেন তার পক্ষে শান্তি লাভ অসম্ভব। বিহায় কামান সর্বান পুমাংশ্চরতি নিষ্প্রিয় নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি। যিনি সমস্ত কামনা পরিত্যাগ করে মমত্ব শূন্য ও অহং বর্জিত এবং নিষ্ক্রিয় হয়ে বিচরণ করে তিনিই পরম শান্তি লাভ করেন, অর্থাৎ তার ঈশ্বর লাভ হয়েছে। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহতি স্থিতা সামন্ত কালে হোপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। হে অর্জুন, এ হলো ব্রহ্ম প্রাপ্ত পুরুষের স্থিতি। এই অবস্থা প্রাপ্ত হলে তিনি আর কখনো মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও যিনি এই ব্রাহ্মী স্থিতি লাভ করেন তিনি ব্রহ্মানন্দন লাভ করেন।
নম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ্ গীতা সুপনিচ্ছু ব্রহ্মবিদ্যায়ং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্য যোগ নাম দ্বিতীয় অধ্যায় নম তৎসৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা রূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্য যোগ নাম দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ হলো। নম গীতা মাহাত্ম্য গীতা শাস্ত্রমিদং পুণ্যং য পঠেত প্রযত পুমান বিষ্ণু পদম বাপন নদী ভয়ে শোকাদি বর্জিত। যে ব্যক্তি এই পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন তার তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণু ধাম প্রাপ্ত হন। গীতা ধ্যান শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন তার ইহ জন্ম এবং পূর্ব জন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। মল নির্মচনং পুংস্নাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতাম ভোসি স্নানং সংসার মল নাশনম। নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়, আর গীতা জ্ঞান রূপ জলে একবারে যদি স্নান করা হয় তবে তা সংসার রূপ মল নাশ করে দেয়। গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তর, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদি নিঃসৃতা, যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ হতে নিঃসৃত, সেই গীতা শাস্ত্রই ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? ভারতামৃত সর্বস্বং বিষ্ণুর বক্ত্রাদি নিঃসৃতম গীতা গঙ্গোদ্যোকং পিত্তা পুনর্জন্ম ন বিদ্যাতে, যা অমৃততম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত। সেই গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতা মৃতং মহৎ। উপনিষদ সমূহ গাভীর সমান গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দোহক, অর্জুন গোবৎস এই মহৎ গীতা মৃত সেই গাভীর দুগ্ধ, আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতা মেক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকী নন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামই একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।